যে দিনটা খুব হেক্টিক গেল, আমি ভীষণ টায়ার্ড। তার মধ্যে দিনটা বাইরে গিয়ে খেলে কি আমি ওটা মানে ইয়েতে খেয়েছি, মানে অগত্যা, কোনো ছিল না, উপায় ছিল না, তাই নইলে আজকের দিনটা খুব একটা ভালো যায়নি। পুরো দিনটা একদম জঘন্য গেল। আর আজকে আসলে আমার ছেলের জন্য গদি কিনতে গেছিলাম উইকফিটে, কারণ ছেলের প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি থেকেই রোগ, মানে এই কাশি সর্দিটা হয়েছে। মানে কি বলবো, এতটাই ডাস্ট অ্যালার্জি থেকে কাশি সর্দিটা হয়েছে যে নেবুলাইজ চলছে, 2 দিন হয়ে গেল 6 টাইমস করে, এখনও কাশি কমেনি। টানের মতো ভাবটা কমে গেছে কিন্তু কাশি কমেনি। দেখি কবে কমে। আমরা আর একটা ডক্টরের সাথে কনসাল্ট করবো ভেবেছি, বিকজ আমার এই যেখানে থাকি সেখানে আমার এক বান্ধবীর মেয়েরও এরকম সেম ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। ওকে যে ডাক্তার দেখে তার কাছে নিয়ে যাব ভাবছি। সোমবারের আগে অ্যাপয়েন্টমেন্ট পাইনি, তো দেখি কি হয়। ভালো লাগছে না, লাইফটা না ফেভারিটে পুরো ঘেঁটে আছে আমার। জানি না আমার ছেলের ওপর কার কুনজর বা কেউ কিছু আমার ছেলের ওপর করলো কিনা বুঝতে পারছি। কারণ আগে কিছু সর্দি কাশি হলে কোনো মেডিসিন ডাক্তার দিলে সেটা কাজ দিত। এখন এই মাসেই 1 মান্থে 3বার ডক্টরের কাছে যাওয়া হয়েছে, কোনো মেডিসিনই কাজ দিচ্ছে না, মানে সেরমভাবে, মানে কাশির যে ইমপ্রুভটা সেটা বুঝতেই পারছি না। মানে কেউ কিছু করলেই তবে এরম হয় যে মানে এমন বাজে নজর পড়ে যায় বাচ্চাদের ওপর যে তখন ওষুধও কাজ করে না। দেখি কাল একবার ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ঝাড়াবো। ভাল লাগছে না, কি যে হচ্ছে আমার লাইফে, আমাদের লাইফের সাথে। কোনো বছরটা দেখলাম না স্মুথলি গেল। তাও বড়দের কিছু হলে আমরা মানে, বাচ্চা তো ওর কাশিটা দেখলে খুবই মায়া লাগছে তখন। তা এই আমরা বাড়ি ঢুকেছি তখন কটা হবে, 9:45 হবে। তো এই সেই ডগ ওয়াকার এসেছিলো ওকে হাঁটাতে, কুকুরটা অনেকক্ষণ বন্ধ ছিল, একা বেচারা বাড়িতে, মানে বেঁধে তো রাখি না, খোলাই থাকে, কিন্তু একা ছিল না। ও ওয়াকারটা এলো, একটু হেঁটে এলো। ভাল লাগছে না কিছু, জানেন তো, কিচ্ছু ভালো লাগছে না। মানে জীবনটা যেন জীবন নেই, আর নরক হয়ে গেছে। কিসের বা কার এত নজর পড়লো আমাদের সুখের সংসারে বুঝতে পারলাম না। আমরা তো কারোর ক্ষতি জীবনে করিনি, কিন্তু আমাদের সাথে কেন এরকম হয় বারবার, এটাই বুঝি।